যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই রমজানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রমজানের প্রথম ইফতার শেয়ার করেছিলাম, তো আজকে হচ্ছে 2-1 দিন মিক্স করে শেয়ার করব। এটা হচ্ছে দ্বিতীয় দিনের। আসলে আমরা যেহেতু বাসায় 4 জন, আর ইফতারের পরে 4 জনের যতটুকু লাগে ততটুকুই মানে ইফতারের আয়োজন করা হয়। তো প্রতিবার স্টুডেন্ট পড়ায় দেখা যায় ওদের সাথেও অনেক শেয়ার করি, ওরাও আমাদের সাথে অনেকে আছে বাসা দূরে, তো ওরা রোজা রাখে, ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। তো এবছর হচ্ছে যে যেহেতু লকডাউন চলতেছে, তারপর হচ্ছে যে সবাই বাসায় বসে ইফতার করছে, যার কারণে আমরা 4 জন, তো মাঝে মাঝে 3 জনের ইফতার করা হয়। তো এখানে লাচ্ছি বানানো হয়েছে প্রথম দিনের মতোই, আর এই যে ফ্রুট যা যা আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় দিনে আছে গাজরের শরবত। এক একদিন এক একটা আইটেম এবছরে মানে করেছি যে আমরা এক একদিন এক একটা আইটেম ট্রাই করব, এক একদিন এক একটা শরবত ট্রাই করে দেখব। আর সাথে তো প্রতিদিনের মতো বেগুনি আলুর চপ, আর এখানে পেঁয়াজও আছে, আর এই যে 4 গ্লাস 4 জনের জন্য ছোলা ভাজি। আর প্রতিদিন ইফতারে ফ্রুট কিছু, আর তরমুজটা বিশেষ করে থাকছে, কারণ পানীয় জাতীয় খেতে কিন্তু মানে ইফতারের পর একেবারে পরাণ ঠান্ডা হয়ে যায়। আর এখানে রান্না করব, আজকে হচ্ছে যে আমি রান্না করব। তো এখানে আমি হচ্ছে যে দেশি মুরগি রান্না করব। তো সেটি রান্না করার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। আর মোটামুটি রমজানের আয়োজন সব কিছু আমি করে থাকি, যা যা মানে ইফতারের যা যা আয়োজন, আর রান্নাবান্না টুকিটাকি রানিং করছি। আর মানে মোটামুটি হেল্প করছি মায়ের সাথে। আর এই যে রান্নাবান্নার যতটা যা পারছি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। সবাই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। আর আসলে আমি তো রেসিপি শেয়ার করবো না, এই জন্য বললাম না। তো এখানে যেহেতু দেশি মুরগি, আর রমজান মাসে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই মজা, সেহরি এবং সেহরি খেতে বিশেষ করে। তো এই যে দেখতে পাচ্ছেন মা হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছে, এগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমাদের বাসার কাছে অনেকগুলো দেশি মুরগির ফার্ম আছে, সেখান থেকে মানে আনা হয় দেশি মুরগির ডিম, সব কিছুই দেশি পাওয়া যায় এখানে। এই একটা সুবিধা যে মানে বাজারে যাওয়ার দরকার হয় না মুরগির জন্য, বাসার পাশেই আছে, অল্পতেই যখন খুশি তখন আনা যায় দেশি মুরগি এবং তার ডিম। তো রমজানে আর সবসময় দেশি মুরগি খেতে কিন্তু খুব মজাদারই হয়, এটা সবাই জানে। আর মানে আমরা নিয়ে এসেছি অনেকগুলো, মানে এনে রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি, যখন যেটা মানে খাবার দরকার হবে সেটা খাবে। তো আমি দেখতে পাচ্ছি এটাকে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে দেশি মুরগি আমার মতো করে ট্রাই করতে পারেন, যারা কে কীরকম খান জানি না, তবে আমার কাছে এরকম রান্না করে খেতে খুবই ভালো লাগে। কালারটাও যেন মানে এমন কালার হয়, কালার ভালো না হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তো সেরকমভাবেই। আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা মানে দেখে মনে হয় যেন অনেক মজাদার, এই জন্য আমি রান্না করছি। আর প্রথম পারতাম না অতটা, এখন তো মোটামুটি আল্লাহর রহমতে রান্না বান্না করতে পারছি। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর হচ্ছে এটা হওয়া অবধি অপেক্ষা করব। তো এই যে দেখুন রান্নার পরে দেশি মুরগি আলু দিয়ে ঝোল, আর এটা দেখে মানে দেখেই কিন্তু জিভে জল এসে যায়, যে মানে দেশি মুরগির ঝোল দেখলেই যারা পছন্দ করে তাদের কাছে, মুরগি যাদের কাছে খুবই পছন্দের। এরপর হচ্ছে বিকালবেলা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি ছোলা ভাজি করার জন্য। যেহেতু ইফতার আয়োজন সব কিছু আমি করে থাকি, এই কারণে হচ্ছে যে ছোলা ভাজি করব।
তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে গুঁড়া মরিচ এবং ঝালের তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি সবসময় ছোলা ভাজিতে টমেটো ব্যবহার করি, আর টমেটো আমার ফ্রোজেন করা আছে, মানে 30 রোজার জন্যই। আর টমেটো দিয়ে ছোলা ভাজি খেতে খুবই মজাদার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, তো ইফতার আয়োজন যেহেতু আমি সব কিছু করি, যত আইটেম আছে যা কিছু করার সব আমি করি। তো আমি 5টার পর থেকে হচ্ছে যে শুরু করে দিই, মানে যা যা আছে আইটেম করার। তো 5টা থেকে আমার একেবারে একদম ইফতারের আগ পর্যন্ত, আর আমরা তো অল্প কয়েকজন লোক, তো অল্পতেই সব কিছু হয়ে যায়। তো এখানে আমি ছোলা ভাজি করে আমার অন্যান্য কাজগুলো করে ফেলি, আর মানে 1.5 ঘন্টার ভিতরে আমার সমস্ত আয়োজন হয়ে যায় ইফতারের যা যা আইটেম আছে। তো আমি হচ্ছে যে 2 দিনেরটা কিন্তু আপনাদের সাথে প্রথম ইফতারের আয়োজন শেয়ার করছি, আর রান্না একদিনে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে যে ছোলাগুলো দিয়ে দেব। আমি 2টা চুলা রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওই দিন একটু কাজ বেশি পড়েছিল এই কারণে। তো আমি এখানে ছোলাগুলো দিয়ে তারপর হচ্ছে রেখে দিব, আর ওই পাশে হচ্ছে বেগুনি আলুর চপ যা যা আছে ভেজে নেব। আর প্রতিদিন রোজায় এক একদিন সবাই এক একটা আইটেম ট্রাই করার চেষ্টা করবেন, আমিও কিন্তু করে থাকি এক একদিন। যেমন গাজরের জুস, লাচ্ছি, তারপরে হচ্ছে বেলের শরবত, তরমুজের জুস, এক একদিন এক একটা ট্রাই করলে কিন্তু ভালো লাগে। আর পানীয় জাতীয় খাবার রাখার চেষ্টা করবেন সবাই অবশ্যই। আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে 30 রোজা রাখার তৌফিক দান করে, সবাই সুস্থ সবলভাবে রোজা রাখতে পারে, সবাই ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই দোয়াই করবেন সবাই সবার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আমি গোল গোল শেপ নিয়ে কেটেছি। তো এক একজনে এক এক রকম শেপ দিয়ে কাটে, আমার কাছে গোল গোলটা ভালো লাগে, এই জন্য আমি কিন্তু এরকমই মানে ভেজে নিচ্ছি এরকমভাবেই। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসলে সবাই জানি আমরা একটা ভিডিও বানাতে, এডিট করতে অনেকটা সময় লাগে, অনেক মানে কষ্ট হয়। সেই ভিডিওটা যদি আমরা ফুল না দেখি তাহলে কিন্তু খারাপ লাগে। তো এই জন্য সবাইকে বারবার বলি যে একটা 10-20 মিনিটের ভিডিও ছাড়লে এভারেজ গড়ে 1.23 এরকম ওয়াচ টাইম আসে। আমি তো কারো চ্যানেলে গেলে এরকম দেখি না, সবারটাই কম বেশি মানে ফুল দেখার চেষ্টা করি। তো আপনারাও আশা করি সবাই ফুল দেখার চেষ্টা করবেন, সবাই সবার পাশে থাকবেন। যদি তাড়াহুড়ো করে এক এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে চলে যান তাহলে তো আমাদের কষ্টটাই সার্থক হবে না। সবাই সবার পাশে যদি আমরা সঠিকভাবে থাকতে পারি, আমার মনে হয় সেটাই আমাদের জন্য সাকসেস হবে আর আমাদের জন্য ভালো। আর যদি এরকমভাবে সবাই সবাইকে ফাঁকি দিই তাহলে কোনোভাবেই আমাদের মানে ডেভেলপমেন্ট সম্ভব না, আমরা কোনোভাবেই সাকসেস হতে পারবো না কোনো কাজে। তাই সবাইকে বলছি, সবাই ভাই এবং আপুদেরকে, যে সবাই সবার পাশে থাকবেন এবং সেরকমভাবেই থাকার চেষ্টা করবেন যাতে কারো ক্ষতি না হয়। আর সবাই সবার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এড়িয়ে যাবেন না। 1-1.5 মিনিট ভিডিও দেখে চলে যায়, তারপরে মানে এভারেজ ভিউ আসে সেরকম। তো এরকমটা করবেন না, আর নতুনদের পাশে থাকবেন সবাই। আমি ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করি, আপনারাও সবাই থাকবেন। নতুন যারা আছে তাদেরকেও উৎসাহ দেবেন, তাদের পাশেও থাকবেন। আর সবাই সবার ফুল ভিডিওটি দেখবেন, আমিও দেখে আপনারাও দেখার চেষ্টা করবেন। আর সবাই রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজা রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই কামনায় বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।